আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কিন্তু কার জন্য? আপনি একজন স্টুডেন্ট কিংবা একজন ব্যবসায়ী কিংবা যে কোনো ধরনের পেশারই হন না কেন। ওকে, তো আজকে একটি ওয়েবসাইটের সাথে পরিচিত হব যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবার প্রয়োজন। এই ওয়েবসাইটটি আপনার জীবনকে অনেক সহজ করে দিবে। তো এই ওয়েবসাইটটি মোবাইল দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে দুইটাতেই ব্যবহার করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি এবং দেখি এটাতে কি কি ফিচার্স রয়েছে এবং কিভাবে ব্যবহার করা যায়। ওয়েল, তো আমি দেখানোর সুবিধার জন্য ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেম ভাবে মোবাইলও ব্যবহার করতে পারবেন। আরেকটা কথা, এমন দারুণ দারুণ টুলস নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাই, তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। ওকে, তো আমি চলে আসছি হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিনে। এখান থেকে আমি আমার যে কোনো একটি ব্রাউজারে চলে গেলাম। তো এখানে আসার পর আপনারা জাস্ট লিখবেন dailyusetools.com। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারবেন। দেন এখানে জাস্ট গোতে ক্লিক করে দিলে হবে। ওয়েল, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেইন যে ওয়েবসাইট সেটাতে চলে আসছি। সো আমি এখান থেকে ইম্পর্টেন্ট যে ফিচার্সগুলো সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। অ্যান্ড আপনি পার্সোনালি সময় নিয়ে এগুলো সবগুলো রিসার্চ করে নিতে পারবেন। যেহেতু এখানে হিউজ পরিমাণে রিসোর্স রয়েছে, সিস্টেম রয়েছে, ফিচার্স রয়েছে, সবগুলো আমি দেখাতে পারতেছি না। দ্যাটস আমি ইম্পর্টেন্ট দেখে কিছু ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দেবো। ওয়েল, তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার্স কাউন্টার। সো এটার বেসিক্যালি কাজটা কি, আমি জাস্ট এখানে একটা টেক্সট দিই, তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। ওয়েল, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্সট দিলাম। সো টেক্সটটাতে দেখতে পাচ্ছেন এখানে 19টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে 108টা, তারপর হচ্ছে সেন্টেন্স আছে 2টা। তো ফুল আমার টেক্সটের যে ভিউটা এটা কিন্তু অটোমেটিক্যালি ও এখানে দিয়ে দিয়েছে। আপনাদেরকে আগের মতন এরকমের জাস্টিফাই করা, ওয়ার্ডে গিয়ে দেখা, এগুলোর প্রয়োজন হবে না। ইজিলি আপনারা এখান থেকে কিন্তু যে কোনো লেখার ক্যারেক্টার, ওয়ার্ড, সেন্টেন্স সবকিছু আপনারা ইজিলি এখান থেকে বের করে নিতে পারবেন। দেন সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্টার। এটার বেসিক্যালি কাজটা কি? এটার বেসিক্যালি কাজটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের টেক্সট, অনেক বড় একটা টেক্সট থাকে, সেখানে একই ওয়ার্ড, একই জিনিস কতবার লেখা থাকে এটা আমাদের যাচাই বাছাই করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এখন থেকে ইজিলি আপনারা জাস্ট এখানে টেক্সটটা দিয়ে দেবেন। দেন ও কাউন্ট করে দিয়ে দেবে যে এখানে টু শব্দটা আছে হচ্ছে 2বার, অ্যান্ড আছে 1বার, এগুলো যা আছে সব 1বার। আমি যদি টু শব্দটা আরেকবার লিখি এখানে, সো নাও এখানে দেখেন টু শব্দটা কিন্তু এখানে 3বার চলে আসছে। সো ইজিলি এখান থেকে আপনার যে কোনো ওয়ার্ড, যে কোনো ক্যারেক্টার খুব ইজিলি এখানে অ্যানালাইজ করে নিতে পারবেন। জাস্ট এখানে এসে পেস্ট করে দিলেই হবে, যে কোনো প্রবলেম সলভ করে দেবে। ওয়েল, তারপর হচ্ছে আমাদের অনেক সময় অনেক টেক্সটের আপার কেস, লোয়ার কেস এগুলো করার প্রয়োজন হয়। যেমন আমি যদি এখানে আপার কেসে ক্লিক করে দেখেন সকল লেখাগুলো কিন্তু আপার কেস হয়ে গেছে। তারপর হচ্ছে যদি ক্যাপিটালাইজ করি তাহলে কিন্তু লেখাগুলো ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে। এইটাতে ক্লিক করলে এভাবে হয়ে যাচ্ছে। টাইটেল কেস করলে টাইটেল কেস হয়ে যাচ্ছে, লোয়ার কেস করলে লোয়ার কেস হয়ে যাচ্ছে। সো ইজিলি আপনারা এইটার মাধ্যমে আপনাদের টেক্সটগুলো কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। অ্যান্ড দেন যেটা ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা হচ্ছে পিডিএফ টু টেক্সট কনভার্ট। সো আমরা অনেক সময় আমাদের হাতে অনেক বড় পিডিএফ ফাইল থাকে, সো আমরা চাই ওই পিডিএফে যে লেখাগুলো আছে সেগুলো আমরা টেক্সটে কনভার্ট করতে। জাস্ট এখানে সিলেক্ট এসে আপনার ফাইলটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন এটাকে অটোমেটিক্যালিও কনভার্ট করে টেক্সটে কনভার্ট করে দিয়ে দেবে। ওকে, জাস্ট লুক, আমি জাস্ট আমার পিডিএফটা দিলাম, সকল লেখাগুলো কিন্তু টেক্সটে কনভার্ট করে দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনারা কিন্তু টেক্সটে কনভার্ট করে নিতে পারবেন। দেন একটা অপশন দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফ এর কাজটা হচ্ছে আমাদের অনেক সময় অনেক ধরনের পিডিএফ ফাইল থেকে যেগুলো আমরা চাইলেই ওখান থেকে কপি করতে পারি না কিংবা লেখাগুলো পেস্ট করতে পারি না অন্য কোথাও, সেগুলো এখানে কম্প্রেস করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক টেক্সট আমরা কি করি, আমরা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পর সেই টেক্সটে, সেই স্ক্রিনশটের ভিতরে যে টেক্সটগুলো থাকে সেগুলোকে আমরা টেক্সট আকারে পেতে চাই। সো সেক্ষেত্রে কি করতে পারেন, জাস্ট ইমেজ টু টেক্সট কনভার্টার, আপনি জাস্ট ইমেজটা এখানে পেস্ট করে দিবেন। ইমেজের ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো সুন্দর করে ও এখানে আপনার টেক্সট আকারে দিয়ে দেবে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি এখান থেকে কপি করে ইউজ করতে পারবেন। সো এখানে হিউজ পরিমাণে টুলস রয়েছে, আপনারা জাস্ট এখানেগুলো দেখে নেবেন। আমি এতগুলো দেখাচ্ছি না, আমি ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যালকুলেটর রয়েছে, যেমন এইজ ক্যালকুলেটর, স্যালারি ক্যালকুলেটর, জিপিএ ক্যালকুলেটর, সিজিপিএ ক্যালকুলেটর, বিএমআই ক্যালকুলেটর, হিউজ পরিমাণে ক্যালকুলেটর রয়েছে এখানে। দেন বাইনারি কনভার্টার টুলস, যারা এডুকেশন পারপাস আছেন, স্টাডি করেন, তারা জানেন যে হেক্স টু বাইনারি কিভাবে কনভার্ট করার প্রয়োজন হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাইনারি থেকে হেক্সে কনভার্ট করতে হয়, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে এইখানে দেখেন ইমেজ টু পিডিএফ। আমরা যে কোনো ধরনের ইমেজ অনেক সময় আমরা পিডিএফ করতে চাই, বাট ওইগুলোর জন্য আমাদের আলাদা টুলস ব্যবহার করতে হয়, বিভিন্ন হ্যাসেল পোহাতে হয়। বাট এইখান থেকে আপনারা ইজিলি ইমেজটা এনে এখান থেকে জাস্ট ইজিলি পিডিএফ এ পরিণত করে নিতে পারবেন। জাস্ট ইমেজটা এখানে সাবমিট করে দিতে হবে। দেন এখানে আপনার রেশিও, ফাইল সিস্টেম কীভাবে কী চাচ্ছেন সব কিছু দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে কনভার্টে ক্লিক করলে
ইজিলি আপনারা এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। অ্যান্ড জেপিজি টু পিডিএফ করতে পারবেন, পিএনজি টু পিডিএফ করতে পারবেন, অর্থাৎ আপনার ইমেজ থেকে পিএনজি, পিএনজি থেকে ইমেজ, যত ধরনের ফরম্যাট আছে সব ফরম্যাটগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। অ্যান্ড লাস্টে এখানে একটা বিষয় দেখে, সেটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, আপনার পাসওয়ার্ডটা কত কি পরিমাণ স্ট্রং আছে সেটা আপনি চেক করতে পারবেন। তারপরে লাস্ট যে অপশন সেটা হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং টুলস, এটির মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিড টেস্ট করতে পারবেন। অ্যান্ড ফাইনাল যেটা অপশনটা সেটা হচ্ছে আইপি লোকেশন ফাইন্ডার, এর মাধ্যমে আপনি আইপি লোকেশনটা ফাইন্ড করতে পারবেন। সো এরকমের হিউজ পরিমাণে টুলস এখানে রয়েছে। আমি বেস্ট কিছু ইম্পর্টেন্ট দেখে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, যেগুলো আপনারা ইজিলি ব্যবহার করে আপনাদের জীবনের, দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারবেন এবং ইজিলি ব্যবহার করতে পারবেন। এটাতে কোনো টাকা পে করতে হবে না, ফ্রি, আপনারা সম্পূর্ণ ফ্রি এগুলো ইউজ করতে পারবেন। ওয়েল, সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আই থিঙ্ক ভিডিওটি একটু হলে আপনার উপকারে আসবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।